আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ক্ষুদ্র মৌমাছির নতুন যে বক্সটি আমরা করেছিলাম সেই বক্সটি খুলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন এই বক্সটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন রানী সেল দিয়ে কীভাবে বক্সটি আমরা আলাদা করেছিলাম, এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আমরা দেখিয়েছি। কিন্তু এখন কি কাজ এই বক্সের, কি করলে তাড়াতাড়ি আপনার বক্সটি ভরপুর হয়ে যাবে। এখন আপনারা হয়তো ভিডিওটা টেনে টেনে দেখবেন, টেনে টেনে দেখলে আপনাদের অবশ্যই কথাগুলো মিস করবেন। আর এই জন্যই আপনাদের মৌমাছিগুলো নষ্ট হয়। আপনারা বিভীষণ দিলেও মৌমাছিগুলো নষ্ট হয়ে যায়। আপনারা তাড়াহুড়া সব কিছু তাড়াহুড়া করেন, আসলে তাড়াহুড়ার বিষয় না। মৌমাছি একটি ধৈর্যশীল জিনিস, এটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হয়। আপনারা উড়িমুড়ি করলে হবে না। দেখেন আমরা একটা ভিডিও বানাইতে অনেক দিন সময় নেই, কইতে ভিডিও হয় না, কিন্তু আপনারা টেনে টেনে দেখেন, সেজন্য আপনারা কিছু জিনিস শিখতেও পারেন না। অবশ্যই আপনাদেরকে বলবো যে যারা মৌমাছির পালার আগ্রহ, ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। দেখেন এই বক্সটি আমি 3টি ফ্রেম দিয়ে করেছিলাম। এখন এই 3টি ফ্রেম দিয়ে করার পরে অনেক সময় এক্সট্রা রানির সেলগুলা আবার দিয়ে দেয়। সেই সেলগুলা দেখার জন্য এবং আপনাদের কি বোঝানোর জন্য আজকে এই বক্সটি খোলা। দেখেন এই সেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেলটি থেকে রানিটা বের হয়ে আসছে। কিন্তু তারপরেও আমরা দেখতে হবে আমাদের, দেখেন এই ফ্রেমটাতে 2টি সেল ছিল, একটা সেল বের হয়ে আছে আর একটা সেল রয়েছে। এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই রানিটা বের হওয়ার পরেও আপনাদের বক্সে সমস্যা হতে পারে। সেজন্য আপনারা কি করবেন, বক্সটি খুলে আপনারা অবশ্যই সুন্দর করে আপনারা বক্সটি দেখবেন যে আপনার বক্সের নিচে ভাইরাস হয়েছে কিনা। কারণ জানেন আপনারা ভাইরাস হলে একটি বক্স নষ্ট হয়ে যায়। সেজন্য ফ্রেমগুলাও আমরা খুবই সুন্দর করে দেখতে হবে, কারণ ফ্রেমের একটি ভাইরাস আর নিচে দিয়ে ময়লা পড়ার একটি ভাইরাস, এই দুটি ভাইরাস কিন্তু খারাপ। দেখেন আমার বক্সটি ফ্রেমগুলা খুবই সুন্দর এবং ভরপুর। এই ভরপুর থাকার কারণে আমার বক্সটি অতি তাড়াতাড়ি ভরপুর হয়ে যাবে মাছগুলা। কিন্তু আপনারা এভাবে করতে পারেন না। কেন করতে পারেন না? কারণ আপনারা বক্সগুলা সিজন হলে শুধু খালি মধু খোলার জন্য চেষ্টা করেন, যে কুম্বালা বক্সে মধু হবে, কুম্বালা বক্সে মধু হবে। কিন্তু আমরা এগুলা করি না। আমাদের কথা হলো আগে বক্সটা ভালো থাকুক, মধু অবশ্যই হবে। একবার, দুইবার, 3বার সিজন আমরা খুলি। আর বছরে কয়টি সিজন, এটা যারা আপনারা পালেন অবশ্যই জানেন, আর যারা না পালেন অবশ্যই জেনে নেবেন। বছরে 3টি সিজন হয় এবং কোনো কোনো এলাকায় 2টি সিজন হয়, কোনো কোনো এলাকায় আবার বেশিও হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিতাগুলা কিন্তু আমার কিনা না, সবই মৌমাছি বানানোর ফিতা। এই বক্সটি আলাদা করার পরে আজকেই প্রথম খোলার কারণ হলো আমাদের বক্সে কোনো ভাইরাস হয়েছে কিনা। এই ভাইরাস নির্মূল করার জন্য যদি হয়ে থাকে ভাইরাস নির্মূল করে দেব আমরা, কিন্তু না, আমার এই বক্সে ভাইরাস হয় নাই। কারণ এই বক্সটি ভরার সময় খুবই সুন্দর করে আমি পরিষ্কার করে দিয়েছিলাম। দেখেন এই যে এই ফ্রেমটাতেও একটি ফিতা রয়েছে, এই একটা রানী সেল রয়েছে। এই সেলটা আপনাদেরকে খুলে দেখাবো। এটা থেকে একটা রানী, সুস্থ একটা রানী বের হবে, কিন্তু আমরা এটা থেকে একটি সুস্থ রানী বের হলেও নিতে পারবো না, যেহেতু আমাদের বক্সে অলরেডি একটি রানী রয়েছে। কারণ একটি বক্সে 2টি রানী হয় না। আর এই 2টি রানী হওয়ার কারণেই আপনারা বক্সগুলো নষ্ট হয়ে যায়। কারণ 2টি রানী থাকলে একটি বক্সে মারামারি করে 2টি রানী অনেক সময় আহত হয়ে মারা যায়, সেজন্য আপনার বক্সটা আর হয় না। তো যাই হোক, আপনারাও বুঝতে পারলেন যে অবশ্যই বক্সটি
পরিষ্কার করে রাখতে হবে। পরিষ্কার রাখার কারণেই আপনার বক্সটি সুস্থ থাকবে। এবং এখন আসেন মৌমাছির বিভীষণ নিয়ে। আপনারা যখন বুঝতে পারবেন যে আপনার বক্সটি রানীটা বের হয়ে আসছে এবং পুরুষ মাছি সেল থেকে পুরুষ মাছিগুলো বের হয়ে আসছে, এখন শুধু মৌমাছির বক্সের ভিতরে রানীটা কোনো সময় মিট করবে না, সেজন্য অবশ্যই তাকে খোলামেলা জায়গা দিতে হবে। তো সেজন্য আমরা কুইন গেটগুলো খুলে দিব। এই সময় কুইন গেটগুলো খুলে দিলেই রানীটা পুরুষ মাছি নিয়ে বের হবে, তার পরবর্তী মিট করবে। আপনারা বুঝতেই পারবেন আপনারা বক্সে পুরুষ মাছিগুলা আস্তে আস্তে কমে যাবে। সে সময় বুঝতে পারবেন যে আপনার রানীটা মিট করার কাজ হয়তো কাঁচা গেছে। এবং যে বেলা বুঝবেন যে পুরুষ মাছি নাই আপনাদের বক্সে, বেলা প্রচুর পরিমাণ রানী ডিম দিবে। দেখেন একটা রানীর সেল থেকে আমরা বের করতেছি লার্ভাটা। দেখেন লার্ভাটা অনেক বড় হয়ে গেছিল, হয়তো কিছুদিনের ভিতরে এই লার্ভাটা থেকে একটা রানী বের হয়ে আসছে, কিন্তু আমরা আর প্রয়োজন নাই, সেজন্য নষ্ট করে দিলাম। সে বলে আজকের মতো এ পর্যন্তই রইল ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে